কিরে মেম্বারে কয় টাকা দিয়ে কিনছস তুই? আরে ভাই একটু দাঁড়া। কি কইবি ক? আব্বা মারা যাওয়ার আগে তো সব সম্পত্তি দুই বেড়ে দিয়ে গেছে। আমি যে কি লেগে আমার জায়গায় বাড়ি করতে চাই। তোর আমি কিসের জমিন দেবো? তুই তো আমার আপন ভাই না, তুই তো আমার সৎ ভাই। বাপে বোকা ছিল দেখা তোর নামে লেখা দিছে, আর আমি তো বোকা না, আমি তোর কিছু দিতে পারবো না। দেখ ভাই, আঙ্গ মা আলাদা কিন্তু বাপ তো একজনই নাকি, তাই আমি আমার জমিন ছাড়তাম না। ঠিক আছে, তুই যা পারিস কর, দলিল তো আমার কাছে, যা পারি আমি করে নেবো নি। বিদায় সামনে ইলেকশন, তাও লাগে ঝামেলা জানি না জড়া করে দিলাম, আমাকে কিছু দিয়ে দিলাম না। না ভাই, আমি তখন চুপ করে আছি। ঝামেলাটা মনে করিস না, আমার কাছে কোনো ঝামেলা খবর নাই। তারেক ভাই কি খবর? আমার ভাই তো হঠাৎ হৃদয় চেয়ারটাই না তো। আয় তারেক ভাই চেয়ার দে। হ্যাঁ তারেক, কি সমস্যা কর? চেয়ারম্যান, আমি খুব বিপদে আছি। কে তোর আবার কি হইছে? আমার কিছু হয় নাই, আমার যে সৎ ভাই আছে ওর নামে আপনি জমিন লেখা দিছিল, জমিন পুরো কেড়ে নিতে। শোন তারেক, সবকিছুই তো বুঝলাম, কিন্তু সামনে নির্বাচন, তার জন্য আমি কিছু ঝামেলা জড়াতে যাচ্ছি না। চেয়ারম্যান, আপনি কোন চিন্তা করেন না, যত টাকা লাগে সব আমি দিব, আপনি খালি ব্যবস্থাটা করেন। আচ্ছা এত কইরা যখন বলতেছো, আমি দেখি কি করা যায়। একটু ঝামেলা আছে, মেম্বারের সঙ্গে কিন্তু ওর সম্পর্ক ভালো আছে, আপনি একটু ভেবে দেখেন। আমি জায়গা কিরে রাজীব, মেম্বার কাছে যেতে শুন নাকি? যায় কোনো লাভ নাই রে, তোর ভাই যেটা বলে সেটাই শুন। এতে তোর ভালো হবে আমার মনে হয়। আমি কি বলতে চেয়েছি তুই বুঝতে পারছিস? যা। সালমান, এদিকে দে, এদিকে সব মাছ। ভাই সামনে তো নির্বাচন, এবার কি মেম্বার দাঁড়াইবে? আরে না, এবার চিন্তা করতেছি চেয়ারম্যানে দাঁড়াবো, কিন্তু চেয়ারম্যানের কি ঝামেলা করতেছে। আরে ভাই চেয়ারম্যান এবার এমনিতে হারবে, এলাকার মধ্যে যা শুরু করছে লোকজন সব আমাদের। কিরে রাজীব, কি খবর? কই থাকিস? সামনে তো নির্বাচন, থাকতে হবে তো। ভাই আর কি কম, আমার ভাই আমার জায়গায় ঘর বাড়ি তুলতে চাইতেছে, আবার আমাকে অনেক হুমকি দামকিও দেয়, আবার নাকি চেয়ারম্যানের কাছে চাইতেছে। কি বলিস তুই? তোর এই সমস্যা তুই আমাকে জানাবি না তুই? ভাই জেনে কি হবে, ওর টাকা অনেক, ওর টাকা খরচ করে আর সব মানুষ ওর পক্ষে। আরে পাগলা, তুই চিন্তা করিস না, আমি আছি তোর পক্ষে। তুই যা, আমি আছি তোর সাথে। তুই যা, চিন্তা করিস না, আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেননি? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেননি? এ আরে মেম্বার সাহেব, হঠাৎ আমার বাসায় আহেন, বাসায় এসে বসেন। না, বাসে যাব না, কিছু কথা ছিল। আমার সাথে আবার কি কথা আছে? আহেন, এদিকে আসেন, কথা বলি। আসলাম তোমার কাছে। রাজীব আর জুয়েল এলাকার ভিতরে কি শুরু করছে এগুলি? ওর বাপে মরে যাওয়ার আগে দুই ভাইয়ের সমান ভাবে জমি ভাগ করে দিয়ে গেছিল। ওর জায়গায় ও থাকবে, ওর জায়গায় ও থাকবে। এটা নিয়ে কিসের মারামারি আর কিসের ঝগড়া? আপনি জুয়েলকে বোঝান, দুই ভাই যদি মিলেমিশে থাকে, আমি এটাই চাই। রাজীব, কালকে থেকে তুমি তোমার জমিতে ফসল ফলায়ও। আমি চেয়ারম্যানের সাথে কথা বলে আইছি। আচ্ছা, তোর জমি কোনটা? ভাই আমার তো এগুলা জমিন। এই যে ভাই, এগুলা আমার জমিন, এগুলা।
কালকে থেকে তুই এই জমিতে ফসল ফলাবি, কেউ যদি কিছু বলে আমাকে জানাবি। কিরে তোরে না কইছে এই জমিতে কিছু লাগে তারবি না, লগে কি আবার মেম্বার লাইছস? কিরে মেম্বারে কয় টাকা দিয়ে কিনছস তুই? মেম্বার সাহেব আপনার কোন এই জায়গাটা আসা ঠিক হয় না কা, দুই ভাইয়ের বেজাল, আমরা দুই ভাই মিট করে লমুনি। বাহ, তুমি কেমন ভাই, তোমার ভাইয়ের জমি আত্মসাৎ করতে চাও? মেম্বার সাহেব আপনি কি বলতে চান? বলতে চাই না, আমি দেখতে চাই। তুমি তো চেয়ারম্যানের কাছে গেছিলা না? তুমি যাও, কি করতে পারো কইরা নিও।